স্যারের জায়গা। আচ্ছা, এইটা হচ্ছে খাল না, এই জায়গাগুলো সাকিফা, বনি সাকিফার এরিয়া। ওই এরিয়ার নাম হলো বনি সাকিফার এরিয়া। হ্যাঁ, ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কার্যক্রম করছেন, নানারাও করছেন। এটা এখন কোন দিকে যাবো আমরা এখন জাবের রাদিয়াল্লাহু আনহুর এরিয়াতে আসছি, আচ্ছা, যেখানে আল্লাহ রাসূল সাল্লামকে দাওয়াত দিয়েছিল খাবারের জন্য। এটা কি ওই যে যুদ্ধ চলাকালীন সময়? হ্যাঁ, যুদ্ধ চলাকালীন সময় আল্লাহ রাসূল সাল্লাম খাবার দাওয়াত দিয়েছিলেন না। এই পাহাড়ের নাম হলো সেলা। এই পাহাড় দিয়ে ভাইয়া ভাইয়া খাবার খেয়ে গেছে আচ্ছা, সব সাহাবী। এই জায়গাটা মূলত হচ্ছে খন্দকার যুদ্ধের জন্যই। হ্যাঁ, পুরাই পুরো এরিয়াটা আমাদের। আচ্ছা, এটাদের আনন্দ হলো এটা। ও বাইরে দাঁড়ায় থাকবো, ঘরে তো যাওয়া নিষেধ। আচ্ছা, যে যাক বাইরে থেকে খাবার খাওয়াই পাঠায়। ও এটা হলো জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখানে বাড়ি ছিল, এটা মসজিদ বানিয়ে দিয়েছে সরকার। এটা হলো জাবের রাদিয়াল্লাহু আনহুর প্লেস। ওই যে এটা আচ্ছা, এখানে বোর্ড লাগিয়ে দিবে। হ্যাঁ, দেখলাম বোর্ড লাগিয়ে দিবে। হচ্ছে এটা হলো জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। ওই যেখানে পাহাড়ে দিয়ে আইসা- নবীজি খাওয়া দাওয়া হ্যাঁ, করতেন। মানে ওই যে ওনার অল্প কটা আটটা একটা বকরিতে সব খাবার খাইয়ে অবশিষ্ট বরকত হয়েছিল, এবং দুই সন্তান মারাও গেছে, আবার জীবিত হয়েছেন। এটাই সেই বাড়িটা। এটা ওই পাহাড়ে দিয়ে আইসা উনি খাবার খাইতেন। আচ্ছা, মাশাআল্লাহ। কারণ উনি ওইখানে ছিলেন সেলা খাবার পাহাড়। খাওয়ার জন্য সাহাবীদেরকে, এবং মাঝে মাঝে উনি পাহাড়ের চিপায় চাপায় গর্ত থাকতো না, ওগুলোতে বসে বসে চোখের পানি ফালাইতেন যে আল্লাহ আমি তো কেন ভিজে হচ্ছি না, কেন ভিজে হচ্ছি না। আর এই খন্দকার যুদ্ধ হয়েছিল এইখানেই না, এই যে এটাই এই জায়গাটায় যুদ্ধ। তারা আসতে পারে না তো, কাফেররা ছিল এই এদিকে। পাশে, আমরা ছিলাম এই পাশে। আচ্ছা, তারা আসতে পারে না, তারা খাল দিকে তাদের মাথা নষ্ট হয়ে ইচ্ছা মতো তিন দিকে পড়ছে। দুই পাশে খেজুরের বাগান, তারা যায় নাই। জানে যে ওইখানে গেলে ইচ্ছা মতো আমাদের সাহাবীরা তাদেরকে এবং মাইর দিবে। নবীজি এখানেই ছিলেন। হ্যাঁ, এটা হলো এখানে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা অবস্থান করছিলেন না। আচ্ছা। যুদ্ধের সময় লেডিজদেরকে নিয়ে উনি অবস্থান করছিলেন, চাচিও যোগ দিয়েছিল। ওইখানে অবস্থান করছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, ওইখানে তাকে হত্যা করছিল ওই পালোয়ানকে। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু অবস্থান করছেন। এই পুরো একজন পালোয়ান মানে 10 জন শক্তিশালী লোক, 10 জন শক্তিশালী লোক এই খালটা পাড়ে আসছে, আর কেউ সাহস করে আসে নাই। তারা আইসা খুবই ডিস্টার্ব দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই তোমরা রোগা চিহ্ন, খানা নাই, তোমরা আসছো আমাদের সাথে যুদ্ধ করতে বিল্লা। তখন আলী রাদিয়াল্লাহু আনহু উঠে তারে একটা কবে অর্ধ করে ফেলেছে। বলেন সামনে দেন, এই যে পাহাড়টা আমাকে দাও ছবি ভাই, একটা ছবি তুলে। তাবু বানাইছে বোঝানোর জন্য, বোঝানোর জন্য, যে তারা বুঝতে পারে আমরা অনেক বেশি। এখানে বসছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এইটাতে হ্যাঁ, আর ও যে উপরে যে ঘরগুলো না, গেলে বুঝতে পারতেন যে মানুষ কি করে, চুমা দেয়, চোখের পানি ফেলায়। আমি ঘুমাই গেছিলাম তো। ওইখানে গেলে তো আমি বলবো যে নামেন কবর জিয়ারত করেন। পৃথিবীর প্রথম কবর জিয়ারত স্টার্ট হয়েছে ওদের প্রান্ত থেকে। চাচার কবরস্থানে যখন বারবার যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ জানাইছেন যে আপনি স্টার্ট করেন, কারণ কবর জিয়ারত আমি ইহকাল পরকাল দুইটাই যেন আমার জন্য সাকসেসফুল হয়, কারণ আমার জান্নাত দরকার। আচ্ছা, এটাই দিকে আমরা পরে যাবো, তখন আবার সময় মিলে আলোচনা করবো। আচ্ছা, আমরা এখন যাচ্ছি মসজিদে কেবলা টাইম। 2 কেবলা মসজিদ। মদিনাতে হিজরতের পরে 17 মাস, দ্বিতীয় হিজরতে কেবলা রমজান মাস